6 পুলিশ সদস্য ও 2 আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। 812 কোটি টাকা আত্মসাৎ, তারেক সিদ্দিক সহ 19 জনের নামে 4 মামলা। আন্দোলনে গুলিবিদ্ধ 290 জনকে চিকিৎসা দিয়েছি, বললেন ডাক্তার এনামুর। সর্বশেষ জানাবো, পুতুলের দুর্নীতি মামলার তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখনো আসেনি, জানিয়েছেন মুখপাত্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 6 পুলিশ সদস্য ও 2 আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। জুলাই আগস্টের গণহত্যার মামলায় 6 পুলিশ সদস্য ও 2 আওয়ামী লীগ নেতা সহ মোট 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে একথা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, আজকে 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এদের মধ্যে 6 জন হচ্ছেন পুলিশ, বাকি 2 জন হচ্ছেন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা। তাদের বিরুদ্ধে আমাদের তদন্ত সংস্থা সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পেয়েছেন। আসামিরা যাতে পালিয়ে না যায় সেজন্য তাদের নাম প্রকাশ করছি না। তাজুল ইসলাম বলেন, আজকে যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে তারা প্রত্যেকেই ঢাকা শহরের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা নিশ্চিত হওয়ার পরে তদন্ত সংস্থা তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছেন। 4টি পিটিশনে আলাদা আলাদাভাবে মোট 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডমন। 812 কোটি টাকা আত্মসাৎ, তারেক সিদ্দিক সহ 19 জনের নামে 4 মামলা। বিমানবন্দরে উন্নয়ন প্রকল্পের নামে 812 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক সহ 19 জনের বিরুদ্ধে 4টি মামলা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মহিবুল হক ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এম মফিদুর রহমান। মোট 19 জনের বিরুদ্ধে পৃথক 4টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। তিনি জানান, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যোগাযোগ, নেভিগেশন ও নজরদারি ব্যবস্থাপনা রাডার স্থাপন প্রকল্পের আওতায় রাডার নির্মাণের সময় প্রায় 200 কোটি টাকা আত্মসাৎ করায় দুদক আইনে একটি মামলা করা হয়েছে। একই বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্প থেকে 250 কোটি টাকা আত্মসাৎ করায় পৃথক আরেকটি মামলা। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্প থেকে 212 কোটি টাকা এবং কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল নির্মাণ ও রানওয়ে উন্নয়ন প্রকল্প থেকে 150 কোটি টাকা আত্মসাৎ করায় আরও 2টি মামলা করা হয়েছে। 4 মামলায় তারেক সিদ্দিক ছাড়াও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মহিবুল হক ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান মহিবুলকে আসামি করা হয়। এছাড়া মামলায় অন্যান্য আসামিদের মধ্যে আছেন বিমান পরিবহন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব জনেন্দ্রনাথ সরকার, সাবেক প্রধান প্রকৌশলী আব্দুল মালেক এবং বেবিচকের সাবেক সুপারিনটেনডেন্ট প্রকৌশলী হাবিবুর রহমান। সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প পরিচালক ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রধানদেরও মামলায় অভিযুক্ত করা হয়। আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের হেভিওয়েট নেতাদের মতো তারেক সিদ্দিকও পালিয়ে গেছেন। তিনি কোথায় আছেন সে ব্যাপারে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। এই ব্যক্তির বিরুদ্ধে গত 16 বছরে নানা অপরাধের অভিযোগ উঠেছে। কার্যত আওয়ামী লীগের পতনের পর থেকেই অভিযোগগুলো আলোয় আসে। এর আগে যেসব অভিযোগ উঠেছিল সেগুলো কখনো সরকারের কাছে গুরুত্ব পায়নি বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। তারেকের বিরুদ্ধে পিলখানায় 57 সেনা কর্মকর্তাকে হত্যা, শাপলা চত্বরে রাতের আঁধারে হেফাজতের নেতাকর্মী ও মাদ্রাসার ছাত্রদের হত্যা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শত শত ছাত্র ও পরবর্তীতে জনতা এই আন্দোলনে যুক্ত হলে তাদের উপর দমন পীড়নের অভিযোগ রয়েছে। এছাড়া সরকারি বিভিন্ন সংস্থায় কমিশন বাণিজ্যের মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ অপরাধে তার স্ত্রী শাহনাজ সিদ্দিকীও জড়িত বলে অভিযোগ রয়েছে। সাবেক এ সেনা কর্মকর্তা শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন ছিলেন। তার বিরুদ্ধে অর্থ লুটপাট ও সেনাবাহিনীর অনেক পেশাদার কর্মকর্তাকে হয়রানি করে চাকরিচ্যুত সহ বিভিন্ন তথ্য বেরিয়ে এসেছে দুর্নীতি দমন কমিশন ও গোয়েন্দাদের তদন্তে। আন্দোলনে গুলিবিদ্ধ 290 জনকে চিকিৎসা দিয়েছি, বললেন ডাক্তার এনামুর। গত 4 মাসে সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ 290 জন ও বহির্বিভাগে আরও 576 জনকে বিনামূল্যে এনাম মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়েছে বলে দাবি করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে তাকে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করেন মিরপুর মডেল থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম। রিমান্ড শুনানিতে ঢাকার মহানগর পিপি ওমর ফারুকী বলেন, ডাক্তার এনামুর রহমান কোনো রাজনীতিবিদ নন। তিনি রানা প্লাজা ধসের সময় তার এনাম মেডিকেল কলেজে চিকিৎসা কার্যক্রমের মাধ্যমে আলোচনায় আসেন। এ পরিস্থিতির সুবাদে তার ফ্যাসিস্ট সরকারের সাথে সখ্যতা তৈরি হয়। এরপর বিনা ভোটে এমপি নির্বাচিত হন এবং তাকে প্রতিমন্ত্রী বানানো হয়। তিনি ফ্যাসিস্ট সরকারকে সহযোগিতা করেছেন এবং সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলন দমনে পরামর্শ ও অর্থ দিয়ে সহায়তা করেছেন। ভবিষ্যতে যাতে কেউ এই দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে না পারে, এজন্য তার দোসর ও সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।
তাই এজাহার নামীয় আসামি হিসেবে তার তদন্ত কর্মকর্তার চাওয়া 10 দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করছি। এরপর আসামিপক্ষে আইনজীবী প্রাণনাথ রিমান্ড বাতিল সহ জামিন আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, সবশেষ সংসদে তিনি এমপি বা মন্ত্রী কিছু ছিলেন না। তার নির্বাচনী এলাকাও এই মামলার ঘটনাস্থল মিরপুর এলাকায় নয়। তিনি হার্টের রোগী, এই ঘটনার সঙ্গে তিনি কোনোভাবে সম্পৃক্ত নন। তাই রিমান্ড বাতিল সহ জামিনের প্রার্থনা করছি। প্রয়োজনে তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হোক। শুনানির এ পর্যায়ে ডাক্তার এনামুর রহমান বলেন, আগস্টে এই ঘটনার সময় থেকে আমি আমার হাসপাতালের নির্দেশ দিয়েছিলাম এই ঘটনায় যারা আহত আসবে তাদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দিতে। আগস্ট থেকে বিগত 4 মাসে আমার এনাম মেডিকেলে 290 জন গুলিবিদ্ধ ব্যক্তিকে ভর্তি রেখে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দিয়েছি। এছাড়া বহির্বিভাগে আরও 576 জনকে চিকিৎসা দিয়েছি। আমাদের এই রেজিস্টার দেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দলও বিস্মিত হয়েছে। তিনি আরো বলেন, জানুয়ারিতে নির্বাচনে হেরে যাওয়ার পর আমি হাসপাতাল থেকে বের হইনি, কোনো রাজনৈতিক কার্যক্রমেও অংশ নেইনি। অনেকটা অসুস্থতা এবং অনেকটা মন খারাপ থেকে এভাবেই ছিলাম। কোনোভাবে ছাত্র জনতার আন্দোলন দমন বা মামলায় বর্ণিত ঘটনার সঙ্গে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো অংশগ্রহণ ছিল না। এরপর বিচারক তার 6 দিনের রিমান্ড মঞ্জুরের আদেশ দেন। পুতুলের দুর্নীতি মামলার তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখনো আসেনি, বললেন মুখপাত্র। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম জানিয়েছেন, সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতি মামলার তথ্য দুর্নীতি দমন কমিশন থেকে এখনো পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেনি। মোহাম্মদ রফিকুল আলম জানান, দুর্নীতি দমন কমিশন থেকে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতি মামলার তথ্য এখনো পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেনি। সাইমা ওয়াজেদ পুতুলের কানাডার নাগরিকত্ব আছে কিনা জানতে চাইলে মুখপাত্র বলেন, তার দ্বৈত নাগরিকত্বের বিষয়ে আমাদের কাছে তথ্য নেই। এ বিষয়ে প্রি-ম্যাচিউরড তথ্য দেওয়া ঠিক হবে না। উল্লেখ্য, সাইমা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির অভিযোগে সাইমা ওয়াজেদ পুতুল, তার মা শেখ হাসিনা সহ পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে মামলা করে দুদক। এছাড়া পুতুলের বিরুদ্ধে কানাডার নাগরিকত্ব থাকার প্রমাণ পেয়েছে দুদক। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি পাঠাবে দুদক।